নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি অস্থায়ী উল্লেখ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ফ্যাসিবাদের দোসরদের সবার বিচারের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্যের ব্যাপারে তাকে আসামি পক্ষের আইনজীবীর জেরা শেষে আজ গণমাধ্যমকে একথা বলেন নাহিদ ইসলাম। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের মতো জেরা করা হয় নাহিদ ইসলামকে। পরে গণমাধ্যমকে তিনি বলেন, শেখ হাসিনাকে উৎখাতে কোনো বিদেশি শক্তির ইন্ধন ছিল না। জনগণের আন্দোলনের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বলেন, সরকার পতনের 1 দফা দেওয়ার পরই নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ট্রাইব্যুনালে নাহিদকে জেরা করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। সেই সময়ের ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনও সিদ্ধান্ত নেই, দেখা যাক। আমরা এটা নিয়ে ভাববো, এটা নিয়ে ভাবার পরে, এবং যদি যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। কিন্তু এই ব্যাপারে আমরা এখনও চিন্তাভাবনা করিনি। চিন্তাভাবনা করার পরে এই ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।